আইপিএল 2026 এল ক্লাসিকো ম্যাচ এরকম না হলে ভালো লাগে, কিন্তু মুম্বাই ফ্যান্সদের জন্য সব আশা ভাই শেষ। তিলক বর্মা আগের দিন যা আশা জাগিয়েছিল সেঞ্চুরি মেরে, এই রকম টিম নিয়ে অন পেপারে মুম্বাই ইন্ডিয়ান্সের আজকের ডেটে যে এই অবস্থা হবে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারে। মানে নাম বাড়া দর্শন ছোটা, নাম বাড়ে দর্শন ছোটে। আর এদিকে দর্শন তো দিয়েছে সঞ্জু স্যামসন। अरे कब्जा देखने नहीं है जीजा जी, कब्जा क्या मुजरा है जो देखने आऊं? ये तमाचा है उन लोगों पे जो मुझे आलसी समझते हैं। अरे आओ आओ सब लोग आओ, कब्जा देखने आओ, देख लो। সেকেন্ড সেঞ্চুরি এই আইপিএল এ আমাদের চেট্টা সঞ্জু স্যামসন কিন্তু একদম বলে ফর্মে নেই। চেন্নাইতে এসে সঞ্জু স্যামসন যে ভরসাটা সবাই আশা করেছিল দেবে, সেটা কিন্তু ভাই সঞ্জু স্যামসন ডেলিভার করেছে কিন্তু একদম, কি এটা মানতেই হবে। আজকে পুরো এক হাতে নিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে, এক হাতে পুরো একা। টিমের রান 200, সঞ্জুর রান 100 আর কি। তবে এটা বোঝা গেল যে সঞ্জু স্যামসন যেদিন খেলবে সেদিনকে কিন্তু চেন্নাইয়ের চান্স আছে জেতার, আর না হলে কিন্তু চান্স নেই। তুই একটা স্ট্যাটস দেখ, সঞ্জু স্যামসন একা 2 সেঞ্চুরি মেরেছে, আর বাদ বাকি টিম পুরো সবাই মিলে 3টে হাফ সেঞ্চুরি মেরেছে টোটাল এই আইপিএল এর মধ্যে। বাদ বাকি টিম, তার মধ্যে কে আছে? শিবম দুবে, ডেভল ব্রাভিস, তারপর নতুন ব্যাটার্সদের আমি ছাড়ছি, ঋতুরাজ গায়কোয়াড়, মাত্র সবাই মিলে 3টে হাফ সেঞ্চুরি। এইভাবে কোনো টিম জিততে পারে? চেন্নাই এই বছরও লাস্টে শেষ করবে দেখবি। প্রথম সেঞ্চুরির মধ্যে কিন্তু তাও কন্ট্রিবিউট কাউর না কাউর ছিল। হ্যাঁ, কিন্তু এই ম্যাচে পুরোপুরি ভাই সঞ্জু স্যামসনের ম্যাচ এটা, আকিল হোসেনের ম্যাচ এটা, আর হচ্ছে আনসুল কাম্বোজের ম্যাচ বোলারদের। সিএসকে এর বোলিং লাইন আপ তুই পুরোপুরি কিন্তু একদম ধ্বংস হয়ে গেছিল বোলিং। সেইখান থেকে এসে মুকেশ চৌধুরী, আনসুল কাম্বোজ দুখানা যে ওদের মেন তুরুপের তাস, ঠিক আছে, এই বিশেষ করে এই গেমের মধ্যে যে মুকেশ চৌধুরী আর হচ্ছে আকিল হোসেন, এদের দুজনকে নেমে, যেখানে তাদের হাতে ম্যাট হেনরির মতো বোলার রয়েছে তাকে খেলায়নি, প্রশান্ত বীর রয়েছে তাকে খেলায়নি, কাকে খেলিয়েছে ইম্প্যাক্টে? আকিল হোসেন। তাহলে চেন্নাই কিন্তু এই ম্যাচটা ডিজার্ভ করে, বিশেষ করে ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি, যেখানে এমএস ধোনির খেলার কথা ছিল এই ম্যাচে কিন্তু খেললো না, পরের ম্যাচ থেকে খেলবে যা শোনা যাচ্ছে। মুম্বাইতে খেলেনি রোহিত শর্মা, টিমের উপরে যদি আসে আমরা, রোহিত শর্মা ছিল না, খেলিয়েছে হচ্ছে তোর খেলিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, নামটা কি, দানিশ মালেভাল, ওকে ইম্প্যাক্ট হিসেবে খেলিয়েছে। আর ওদিকে ইম্প্যাক্ট না ও কনকাশন, যে না শার্দুল ঠাকুর হচ্ছে কনকাশন সাবস্টিটিউট ছিল, যেটা হচ্ছে মিচেল স্যান্টনারের বদলে, ওটা তো পরে এসছে, যাই হোক। আর চেন্নাইতে খেলালো হচ্ছে তোর আকিল হোসেনকে খেলিয়েছে ওখানে, আর যে কার্তিক শর্মাকে আজকে নিয়ে এসছে বদলে, আবার কার্তিক। তাহলে ভাব, চেন্নাইয়েরও এরকম করে একটার পর একটা কিন্তু পরপর সারপ্রাইজ পেয়ে যাচ্ছে। আয়ুষ মাত্রের রুলড আউট হয়ে গেছে পুরোপুরি, সেই নিয়েও তারপরে এনেও এই ম্যাচ কিন্তু জিতলো। কার বিরুদ্ধে? মুম্বাইয়ের বিরুদ্ধে, তাও আবার, ঠিক আছে, এটা তো রয়েছেই। টসে যদি আমরা আসি, টসে জিতে মুম্বাই ব্যাটিং দিয়েছে সিএসকে কে। ব্যাটিং দেওয়ার পরে একটা জিনিসই হতে পারতো, হয় সঞ্জু স্যামসন আউট হয়ে যেত, চেন্নাই পুরো ধ্বংস হয়ে যেত, আর নাহলে সঞ্জু স্যামসন খেলতো, যেটা এই ম্যাচের মধ্যে হয়েছে। সেটাই তো, মানে পিচ কিন্তু দেখ, অনেকে হয়তো ভাবছে যে সঞ্জুর সঙ্গে একা খেলে দিয়েছে আর অন্যরা খেলতে পারেনি। চেন্নাই খেললো, পিচটা দেখ, আর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সও খেললো সেম পিচে, তুই দেখ ওরা কেউ খেলতে পারছে না, হাইয়েস্ট রান 36 আর 37, আর এদিকে হচ্ছে সঞ্জু স্যামসন, আর চেন্নাইয়েরও কেউ ব্যাটিং করতে পারেনি। তাহলে এখানে সঞ্জু স্যামসনের ব্যাটিং ব্রিলিয়েন্স, এটাই বলতে হবে যে আর কেউ ব্যাটিং করতে পারেনি, ও একা সেঞ্চুরি মেরে বেরিয়েছে কিন্তু। হ্যাঁ, এটা তাও আবার কি 54 বলে, এমন না যে বেশি বল খেলে সেঞ্চুরি মেরে বল খেয়েছে, প্রায় 200 স্ট্রাইকারের সঙ্গে বলতে গেলে। দেখ, হার্দিক পান্ডে হয়তো ভেবেছিল যে ডিউ আসবে, কিন্তু আজকের ম্যাচে কিন্তু ডিউ সেরকম আসেনি, এজন্য তো স্পিন নামিয়েছে ওরা, না এজন্য স্পিন নামিয়েছে। তো সেকেন্ড সেঞ্চুরি সিএসকে এর জন্য, আইপিএল এ 5th সেঞ্চুরি ছিল এটা সঞ্জু স্যামসনের, আর অরেঞ্জ ক্যাপের লিস্টেও আবার চলে এসেছে 3 নম্বরে, মাত্র 2 সেঞ্চুরি মেরে, 2 সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি মেরেছে, কিন্তু অরেঞ্জ ক্যাপের লিস্টে চলে এসেছে 3 নম্বরে। দেখ, এরকম বড় ইনিংস খেললে এরকমই হয়। তো গায়কোয়াড় ফর্মে নেই এই বছর। গায়কোয়াড়ের যদি আমরা এই বছর রান দেখি, 6 রান, 28 রান, 7, 15, 7, 19, এই ম্যাচে 22, এই হচ্ছে এইভাবে চলছে ক্যাপ্টেন ইনিংস, ঠিক আছে। সেইখানে কিন্তু চেন্নাই যে অলরেডি 3টে ম্যাচ যে জিতলো, এটাই বড় কথা।
ক্যাপ্টেন খেলতে পারছে না, কলকাতার যে অবস্থা সেম টু সেম বলতে গেলে এখানটায়। মানে অ্যাকচুয়ালি কি বলতো, চেন্নাইয়ের অবস্থা আর কলকাতা আজকে হয়তো জিতেছে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু চেন্নাই আর কলকাতা সেম সেম জিনিসটা কি বলতো, সবাই বেশিরভাগই চটিল, আর নালে একদম চোট হয়ে রুলড আউট হয়ে যায়। কিন্তু এইখানেই চেন্নাইয়ের কাছে জিনিস শেখার আছে। হ্যাঁ। চেন্নাইয়ের বোলিং এ আসলে আমি বলছি সেইগুলো, গায়কোয়াড ফর্মে ছিল না। আমার একটা এখানে প্রবলেম আছে চেন্নাইয়ের সাথে, মানে বিশেষ করে ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে। আমার এখানে স্পিন ভালো খেলে কে, শিবম দুবে, ডেভাল ব্রাভিস দুজনেই ভালো খেলে। 4 নম্বরে শিবম দুবেকে নামানোর কি দরকার ছিল? ডেভাল ব্রাভিসের জায়গা ওটা। শিবম দুবে কিন্তু এই বছর খেলতে পারছে না, না। না, না, এই বছর যে আমরা যেই শিবম দুবেকে চিনি, সেই শিবম দুবে কিন্তু খেলতে পারছে না। আর শিবম দুবেকে ইন্ডিয়ান টিমও কিন্তু ফিনিশার হিসাবে খেলায়। সেখানে আমার ডেভাল ব্রাভিসের জায়গা আমি 4 নম্বর তাকে দিই। সেটাই তো, 5 আজকেও তো নম্বরে, খেলতে 6 পারলাম, নম্বরে সেটাই। হোক, 7 নম্বরে হোক, আমি এখানে শিবম দুবেকে নামাতে পারবো। ধোনি থাকলেও আমরা সেটাই করতে দেখেছি। শিবম দুবেকে এই ফিনিশার হিসাবে খেলিয়ে কিন্তু ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে। ও কিন্তু 4 নম্বরে খেলে চান্স পায়নি। তাহলে ওই জায়গাটা কিন্তু একটা ভুল করেছে। 10-12 বল খেলার প্লেয়ার 10-12 বল খেলবে, 30-32 রান করে দিয়ে চলে ওইটাই হচ্ছে ওর কাজ, ওটাই কাজ। আর হচ্ছে তোর আর বলতে গেলে আয়ুষ মাত্রে নেই, সরফরাজ খান খেলেছে, তার বদলে তো 3 নম্বরে এসছে। সরফরাজ খানকে 3 নম্বরে প্রমোট করেছে। সরফরাজ খান টুকটাক ভালো পারফরমেন্স দিচ্ছে বলতে গেলে। আর ব্রাভিসেরও একটা 11 বলে 21 ক্যামিও ছিল, ছোট ক্যামিও, কিন্তু রান কিন্তু কেউ পায়নি। রান একটা লোকই পেয়েছে, সেটা কিন্তু সঞ্জু স্যামসন। আর ভাই সেকেন্ড হাইস্ট তো ছিলই তো তোর হচ্ছে 22, হ্যাঁ, সেটা ওই তো, হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। আর হচ্ছে ব্রাভিসেরও 22, ব্রাভিসের 21 আর কি, ব্রাভিসের 21। তো যাই হোক, আর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং এর কথা যদি বলি, বোলিং ওরা ভালো করেছে, ঠিক আছে, আমি বলবো বোলিং ভালো করেছে। কারণ হচ্ছে মুম্বাইয়ের বোলিংয়ে দেখ, আল্লাহ গাজানফার আসার পর থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যে আগের দিন কামব্যাক করেছিল, যে ম্যাচটা জিতলো, যে কটা ম্যাচ জিতেছে তার মধ্যে কিন্তু আল্লাহ গাজানফারের ভালো কন্ট্রিবিউশন আছে। আজকেও 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট তুলেছে। অশ্বিনী কুমার একটা ভালো বোলার। অশ্বিনী কুমারের সঙ্গে কিন্তু মুম্বাইয়ের খুব ফরচুন ফেভার করে, কিন্তু এই ম্যাচ হেরে গেছে যদিও বা। অশ্বিনী কুমার ভালো বল করেছে, 3 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট তুলেছে, নাকি 4 ওভারই করেছে ওনার, লাস্টের দিকে লাস্টের ওভারটাও করেছে। আগের বছরে এসে ভালো খেলেছে, 4 ওভারে 37। 4 ওভারে 37। যাই হোক, দেখ বোলিং নিয়ে, দেখ অ্যাকচুয়ালি কি বলতো, বোলিং নিয়ে আমার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কিছু বলার নেই। ওরা যেভাবে খেলিয়েছে, বুমরাকে তো ফার্স্ট ওভার করিয়েছে, তারপরে তোর হার্দিক পান্ডে কত বড় একটা ডিফারেন্স দাঁড়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। তুই ভাব, এই রান 220-25 চলে যেত। 19 নাম্বার ওভারে এসে 2 রান দিয়ে যাচ্ছে বুমরা, ভাব তাহলে। আর কাকে আরেকটা, হার্দিক পান্ডিয়া কি ক্যাপ্টেন্সি লোভ পেয়েছে নাকি কে জানো, মাথা মানে বুদ্ধি লোভ পেয়েছে। ক্রিস ভগতকে খেলালো আজকে, খেলিয়ে ওই নতুন বোলারটা যে আইপিএলে ডেবিউ করছে, প্রথম ওভার দিয়েছে 16 নম্বর ওভারে, লাস্ট ওভার দিয়েছে সেকেন্ড ওভার। তাহলে এখানে প্রথম ওভারে 15, সেকেন্ড ওভারে 18, তাহলে এইসব বোলার চলে? ও নিজে 2 ওভারে 38 খেয়েছে, হার্দিক পান্ডিয়াকে আজকে দূরে দিয়েছে। সেকেন্ড ওভারটা মানে তোর ফোর্থ ওভারটা হার্দিক পান্ডিয়া যাওয়াটা উচিত হয়। হ্যাঁ, ওইটাই বলছি আমি, যে লাস্টের যে ওভারটা অন্তত হার্দিক পান্ডিয়াকে এক্সপিরিয়েন্সের জন্য, সঞ্জু স্যামসন সামনে ছিল, ওকে কিন্তু এই ওভারটা করার কথা ছিল। আর যদি আমরা ইয়ের উপরে আসি, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং উপরে, মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং যে ভাই এই বছরে এত শক করছে আমাকে। প্রথমে এসেই 3 উইকেট, পাওয়ার প্লে কি 3 ওভারে 11 রানে 3, হ্যাঁ 11 রানের মধ্যে 3টে উইকেট পড়ে গেছে। একমাত্র বলতে গেলে পার্টনারশিপ যা হয়েছে সূর্যা কুমার আর হচ্ছে তিলক বর্মার মধ্যে, তাও সেরকম কিছু না, সব মানে প্রায় রানে বলই খেলে এসছে বলতে গেলে। 36 রান আর 37 রান, আর কিন্তু কেউ পারফর্ম করতে পারে। সেজন্য তো বলে এই বছরে 2026 এর ট্যাগলাইন হচ্ছে পাওয়ার প্লে যেত, ম্যাচ যেত, ঠিক আছে। দানিশ মালেবার 0তে আউট। নামান্দির যে হচ্ছে মুম্বাইয়ের হয়ে কনসিস্টেন্ট পারফর্ম করছে, কিন্তু এই বছর নামান্দিরও ফ্লপ এই ম্যাচে। তারপরে হচ্ছে তো বলটাও দারুণ হয়েছে, হ্যাঁ বলটাও ব্যাপক হয়েছে। আকিল হোসেনের বলের কথা বলছি তো, ডিকক আউট, 7 রান করে আউট। হার্দিক পান্ডিয়া 1 রানে আউট, রাদারফোর্ড 0 রানে আউট। তুই এই ধরনের যে ব্যাটসম্যান গুলো, এরা যে নেমে 1 রান 0 রান করে ওরা আউট হচ্ছে, মুম্বাই এখানে করবেটা কি বল? একটা জিনিস তুই দেখ, একটুখানি দেখ, আজকে প্রত্যেকটা আইপিএল এর বেশিরভাগ ক্যাপ্টেন কিন্তু খেলতে পারছে না, বেশিরভাগ। আমি উপরের দিকে কথা বলছি না, ঠিক আছে, আমি রাজাত পাতিদার 4-5টা, আমি তো সেটা বললাম, রাজাত পাতিদার সেটা বললাম, 4-5টা টিম বাদ দিয়ে নিজেরগুলি টিম দেখ, যে ক্যাপ্টেন খেলতে পারছে না, হ্যাঁ ক্যাপ্টেন খেলতে পারছে না, টিমের কিন্তু এই দশা। হ্যাঁ, রিয়ান পরাগের এই অবস্থা, হার্দিক পান্ডিয়ার এই অবস্থা, হার্দিক পান্ডিয়া, তারপর ঋতুরাজ গায়কোয়াড়, রাহানে, তারপর এলএসজির কথা চিন্তা কর, হ্যাঁ ঋষভ পান্ত। এই জিনিসটা ভালো, এই জিনিসটা কিন্তু এটা কিন্তু একদম সিমিলারিটি। পাওয়ার প্লেতে হয়েছে ওদের 29 রান 3 উইকেট দিয়ে, 29 রান, এটা মনে হয় লোয়েস্ট পাওয়ার প্লে স্কোর এই বছরে। মুম্বাইতে রেকর্ডও করেছে। ও রেকর্ড, আবার কি রেকর্ড বলতে গেলে মুম্বাইয়ের ইতিহাসে সবথেকে বড় হার এটা, আর চেন্নাইয়ের ইতিহাসে সবথেকে বড় জিত। হ্যাঁ, এটা কিন্তু 19 বছরের পরে গিয়ে এই জিনিসটা আমরা দেখতে পেলাম। একটা ম্যাচের মধ্যে কিন্তু দুদিক থেকে একটা নেগেটিভ একটা পজিটিভ রেকর্ড কিন্তু 103
রানে মুম্বাই ইন্ডিয়ান্স হারবে এটা ভাই ভাবা যায়নি। আর ওদিকে আকিল হোসেন, যে তুরপের তাজ দুটো, আকিল হোসেন ইমপ্যাক্ট হতো। আর হচ্ছে মুকেশ চৌধুরীর তারিফ করতে হবে। আকিল হোসেন ভাই কি বল করে গেছে আজকে বলতো, প্রথম 2 ওভারে 2টো উইকেট ওদের, ঠিক আছে। কাকে আর বাকি 4 উইকেট নিয়েছে টোটাল, তার মধ্যে বাকি 2টো উইকেট কে, যে 2টো ব্যাটসম্যান যে পার্টনারশিপ করছিল, তিলক বর্মা আর সূর্যকুমার যাদব, এই 2টো উইকেট কিন্তু ইয়ের নামে রয়েছে তোর। তারপরে আবার পাওয়ার প্লেতে দিয়ে গেছে, মেডেন ওভার দিয়ে গেছে, পাওয়ার প্লেতে মেডেন ওভার, ভাবতে পারিস। নূর আহমেদ ভাই, আর নূর আহমেদ দুজনে আজকে স্পিন ভাই ব্যাপক করেছে। চলে এসেছিল। হ্যাঁ, আর মুকেশ চৌধুরীর কথা বলতে হবে। মুকেশ চৌধুরী কিন্তু ওর কিন্তু মা মারা গেছে। হ্যাঁ, ইনিশিয়েটিভ কিন্তু ভালো নিয়েছে, ঠিক আছে। মা মারা গেছে, সেই অবস্থায় এসে খেলেছে, সেই অবস্থায় এসেও একটা উইকেট, এই জন্য তো মনে হয় 4 ওভার করে দিয়েছে। ডেডিকেশনটা ভাব তাহলে তুই প্লেয়ারটার। না, এটা ভাই আমাদের তরফ থেকে হাততালি একটা দিতেই হবে, রাউন্ড অফ অ্যাপ্লজ দিতেই হবে, কিছু করার নেই। আর ওদিকে আনশুল কাম্বোজের কথা বলতে চাই। আনশুল কাম্বোজ দিন কিন্তু ভাই, হ্যাঁ, চেন্নাইয়ের কিন্তু এখন মেন বোলার, স্ট্রাইক বোলার কিন্তু আনশুল কাম্বোজ। 2 ওভারে 8 রান, 3 ওভারে 10 রান, 1 উইকেট ভাই। এই হচ্ছে মানে বোলিং বলে একে, ঠিক আছে। প্রথম 2 ওভারে তো ও কিন্তু মেন কঠিন ওভারগুলো করে, 4 নাম্বার 5 নাম্বার ওভার, তারপরে এসে ডেথ ওভারে বল করে, ঠিক আছে। হয়তো ওর ইকোনমি রেট বেশি হতে পারে, কিন্তু এই বছর কিন্তু ইম্প্যাক্ট হিসাবে ব্যাপক ইম্প্যাক্ট ফেলছে ওভারে এসে যে চেক দেওয়ারগুলো বলা যায়। আর যে একটা দিক আছে সেটা হচ্ছে, আমি কলকাতার থেকে আমি একটুখানি এই জিনিসটা বলতে চাই। দেখ, চেন্নাইতে কে নেই, ওদের মেন বোলিং লাইন আপ যে কে খালিল, স্পেন্সার জনসন, নেথন এলিস, তারপর ব্যাটসম্যান ধরতে গেলে তুই ওখানে আয়ুষ মাত্র রুলড আউট হয়ে গেছে, ধোনি এখনো খেলেনি, তারপরেও এত সুন্দর কামব্যাক করছে ওরা, ঠিক আছে। বোলারদের আর কলকাতারও কিন্তু সেম টু সেম এরকমই, কিন্তু ওদেরও মেন বোলাররা নেই, ব্যাটসম্যান কিন্তু সব আছে, কিন্তু তাও কিন্তু কলকাতা সেরকম ছন্নছাড়া লাগছে, একটা ম্যাচ জিতেছে মাত্র ওরা, কিন্তু তাও 3টে ম্যাচ জিতেছে এখানে বলতে গেলে, তাই না? আমার মনে ক্যাপ্টেনের উপরে কি সব কিন্তু ওইটাই তো আমি বলছি, যে যখনই এরকম আমার টিমের অবস্থা, আমার এখানে ক্যাপ্টেন আর কোচের ভূমিকা বেড়ে যায়। যে প্লেয়ারদের কিভাবে মোটিভেশন দেবো, প্লেয়ারদের কিভাবে আমি কনফিডেন্স দেবো যে না তোরাই আছিস, তোরা যদি না করিস আর কিন্তু কেউ নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। যেখানে রিঙ্কু সিং এর মতন একজন প্রতিভাবান প্লেয়ার যে ইন্ডিয়ান ক্রিকেট হয়ে এত সুন্দরভাবে খেলেছে, সেখানে তার পারফরমেন্স দেখ, মানে আসছে কোন রকম গা ছাড়া ভাবে খেলে দিয়ে চলে যায়। এই সেমটাই আমি মুম্বাইয়ের কথা বলবো। মুম্বাই এখন 2-1জন নতুন প্লেয়ার এনেছে, তাই তাছাড়া তুই যদি বলিস বাদবাকি প্লেয়ারদের বলিস, সব তো মেন টিমের প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার। ইন্ডিয়া টিমে খেলে অন্তত 5-6 জন আছে এরকম এই টিমের মধ্যে। তাহলে মুম্বাইয়ের এই অবস্থা, তাহলে পয়েন্টস টেবিল যদি আমরা দেখি, এখন 5 নম্বরে কিন্তু চেন্নাই সুপার কিংস চলে এসেছে, আর এদিকে চেন্নাই কিন্তু আবার মুম্বাই বোধহয় 9 চলে গেছে। মুম্বাই 9, কলকাতার উপরে আবার সেই মুম্বাই যা আগের জায়গা, এলএসজি আছে, তারপরে মুম্বাই। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, তো আগের জায়গায় আবার কিন্তু ফেরত চলে এসেছে মুম্বাই। এখান থেকে কামব্যাক সম্ভব না। আমরা কলকাতা, এলএসজি, মুম্বাইকে আমরা এই বছর বাদ দিয়ে চলছি। আমরা তো রাখিও নি। হ্যাঁ, না মুম্বাইকে সবাই ওটা ভয় পাচ্ছিল যে মুম্বাই কিন্তু এটাই করে, প্রথম 4-5টা ম্যাচ হেরে পরপর উইন, কিন্তু এরকম যা দেখা যাচ্ছে মুম্বাই কিন্তু এই বছর হবে না। ও ভুলে যাও, ও মোটামুটি হাফ টেস্ট কিন্তু খেলা হয়ে গেছে। খেলছে না রোহিত শর্মা, ক্যাপ্টেন না। আগে যেগুলো হতো তখন কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করতো, ওটাও আমার মাথায় রাখতে হবে যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সির আন্ডারে হয়েছে। হার্দিক পান্ডিয়ার যদি ক্যাপ্টেন্সি দেখি, টোটাল 36টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, তার মধ্যে 15টা ম্যাচ হেরেছে, 14টা ম্যাচ জিতেছে, আর হচ্ছে 21টা ম্যাচ হেরেছে। সেটাই তো, রোহিত শর্মা ডাগআউটে বসে 40% রোহিত শর্মা ডাগআউটে বসে শুধু হাত কামড়াচ্ছে যে এটা কি দেখছি। কেউ মুম্বাই এই বছর গিও মানে হাফ স্টেজ হয়ে গেছে ভাই। এখান থেকে মোটামুটি একটা পোস্ট আমরা নিয়ে আসবো পসিবিলিটি কার আছে, মোটামুটি 7টা করে সবার ম্যাচ হয়ে যাক, মনে হয়েও গেছে 2-1টা টিমের বাকি আছে, আমরা এরকম করে 2-1টা টিমের বাকি আছে। আজকে মনে তোর আরসিবি আর গুজরাটে, ঠিক আছে। আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও। প্লিজ গুড বাই।